আচ্ছা বলেন তো, মেয়েরা কি শুধু রান্না করতেই পারে? না না, কে বলেছে মেয়েরা শুধু রান্না করতে পারে? মেয়েরা সব কিছু করতেই পারে। মেয়েরা রান্না করতেও পারে, মেয়েরা স্বামীর সংসার করতেও পারে, আবার মেয়েরা বাচ্চাও পালতে পারে, মেয়েরা চাকরি করতেও পারে। কি না পারে মেয়েরা বলেন? সব কিছুই মেয়েদের দ্বারা করা সম্ভব। যাই হোক, বলতে বলতে অনেক কথাই যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এখন রান্নার প্রসঙ্গে চলে আসি। তা আজকে আমি রান্না করব গরুর মাংসের পাতলা ঝোল আর লাউ শাক ভাজি। ওই যে বলেছিলাম আমি, শীতকাল কিন্তু চলেই এসেছে। এই শীতে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, যেগুলো নাকি গরমে পাওয়া যায় না। শীতকালে অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায়, কিন্তু এই সবজিগুলো গরমের দিনে পাওয়া যায় না। আর শীতকালে মাত্রই শীত যখন এখন এসেছে, এখন একটু দামটাও একটু বেশি, কিন্তু খেতেও স্বাদ। আরও শীত যখন নভেম্বর ডিসেম্বর এসে পড়বে, তখন একটু তরকারির দামটাও কমে যাবে, আর স্বাদও থাকবে, এর চেয়ে তো আরও বেশি স্বাদ থাকবে, কিন্তু একটু দামটাও কমে যাবে। কিন্তু এখন প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, যেহেতু মাত্রই শীত এসে পড়েছে। আর মাত্রই অক্টোবর মাস, এই জন্য প্রত্যেকটা জিনিসের একটু দাম বেশি। এই যে লাউ শাক ধরেন, এক আঁটি লাউ শাকের দামই 60 টাকা। কতই না বেশি বলেন, অনেক বেশি। বাংলাদেশের তুলনায় দাম বেশি, কারণ বাংলাদেশে আরও কম থাকার কথা। বাংলাদেশের বাহিরে যদি হয় বেশি থাকে, ওইটা আলাদা সাবজেক্ট, কারণ ওদের ফসল ওরকম হয় কি না জানি না। বাংলাদেশে যেরকম ফসল হয় ওই দেশে হয় কি না সেটা জানি না। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। লাউ শাক ভাজিটা তো হয়েই গিয়েছে। এখন গরুর মাংসের পাতলা ঝোলটা রান্না করার জন্য এই যে মাংসটা সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। বসিয়ে সামান্য ঝোলের পানি দিয়েছিলাম, দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আলু দিয়েও মাংসটা কষিয়ে নিলাম। এরপরে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে গরুর মাংসের পাতলা ঝোল। আচ্ছা আপুরা, আপনারা বলেন তো, আপুর ভিডিও কার কার পছন্দ? আপুর ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। অনেকই তো বকবক হয়ে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।